আপনারা কি জানেন ভারতকে একসময় সোনার পাখি বলা হতো, কিন্তু আজকের দিনে ভারত অনেক গরিব দেশ হয়ে গেছে। কারণ জানেন, কারণ হচ্ছে আমরাই। কারণ আমরা সবাই মলে গিয়ে জিনিস কিনতে পছন্দ করি। মলে গিয়ে কি আপনি বার্গেনিং করতে পারেন? সেখানে বার্গেনিং করতে পারেন না। কিন্তু ছোট ছোট দোকানগুলোতে গিয়ে সেখানে আমরা বার্গেনিং করে জিনিস কিনতে খুব ভালোবাসি। আপনি বলবেন মলে বড় বড় কোম্পানির ব্র্যান্ডের জিনিসপত্র থাকে, অনেক ডিসকাউন্টে পাওয়া যায়, কিন্তু কোম্পানিগুলো আপনাকে বোকা বানাচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন না। তাহলে আপনাকে একটা উদাহরণ দিই। যখন সুইগি, জোম্যাটো প্রথমে এসছিল, তখন কি করেছিল? আপনাকে 50%, 80% ডিসকাউন্টে আপনাকে দিচ্ছিল, ফ্রি ডেলিভারি দিচ্ছিল। তো আপনার কি হয়েছে, সেটাতে অভ্যস্ত হয়ে গেছি যে বাইরের খাবার অর্ডার করে খেয়ে নেব, বাড়িতে এত কষ্ট করব না। তো সেটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে এখন কি করছে, আপনার কাছ থেকে বেশি বেশি চার্জ নিচ্ছে, কিন্তু সেটাতে আপনাকে দিতে বাধ্য, কারণ আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন সেইভাবে খেয়ে খেয়ে। ওলা উবের যখন প্রথমে এসেছিল কী করেছিল? প্রচুর ডিসকাউন্ট দিয়েছিল, অনেককে ফ্রিতে দিচ্ছিল, ফার্স্ট ড্রাইভ ফ্রিতে পাচ্ছিলেন, তারপরে আপনি 80% ডিসকাউন্টেও পাচ্ছিলেন। তো এইভাবে করতে করতে পরবর্তীকালে যখন 2 বছর 4 বছর দেওয়ার পরে, তারপরে মার্কেটটা যখন জমে গেল, যখন এই টোটোওয়ালাদের ব্যবসা বন্ধ করে দিল, মার্কেটে যখন শের হয়ে গেল ওরা, তখন কি করছে, পুরো রেটটাকে বাড়িয়ে দিয়েছে। আর আপনি ততদিন একটা অভ্যস্ত হয়ে গেছেন যে আপনাকে প্রাইভেট সাফারিতেই যেতে হবে। তো আপনি অভ্যস্ত হয়ে গেছেন, তো আপনাকে এবার ওরা ভালো চার্জ নিয়ে আপনাকে সাফারি দিচ্ছে। তো সেই রকমই আপনি মলে এখন জিনিস কিনছেন, খুব ভালো লাগছে, কিছুদিন পরে আপনাকে কী করবে, ওরা সব জিনিসের দাম বাড়িয়ে দেবে। কিন্তু আপনি তো মলের জামা পরাতে অভ্যস্ত, আপনি মলের জামা ছাড়া পরতে পারবেন না। তাই তখন ওরা ভালো দাম দিয়ে আপনাকে পে করতে হবে, পে করে কিনতে হবে। তাই আপনারা চেষ্টা করুন আপনার এলাকার 2 কিলোমিটারের মধ্যে যেসব দোকানদাররা আছে তাদের কাছ থেকে জিনিস কেনার। কারণ তারা আপনার বিপদে আপদে সবসময় আসে। বুঝতে পারছেন না কীভাবে বিপদে কাজে লাগে? ধরুন আপনার এলাকায় যখন কোনো পূজা হয়, সেই পূজাতে তারা ডোনেশন করছে, প্লাস আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার হাতে পয়সা নেই, তখন কিন্তু আপনাকে বাকিতেই মাল দিচ্ছে। কিন্তু যেই আপনার হাতে পয়সা এসে গেছে, যেই দেখছেন মলে ভালো অফার দিচ্ছে, আপনি তখন ওর দিকে মুখ ঘুরিয়ে মলের অফারের দিকেই ছুটছেন। কিন্তু আপনি যদি ওই দোকানদারের কাছ থেকেই মাল কেনেন, তাহলে ওই দোকানদারের সেল বাড়বে, সে তখন আরও দুটো লোককে কাজে রাখতে পারবে, প্লাস সরকারকে ট্যাক্স বহন করবে, এবং সে সরকারকে ট্যাক্স দেবে, আপনার এলাকার টাকা এলাকাতেই রোটেশন হবে। এবার বলি, ভারত আগে সোনার পাখি ছিল কেন? কারণ আগেকার দিনে এলাকায় যদি কেউ কামারশালের কাজ করত, বা ধরুন কেউ কুমোরের কাজ করে, তাদের এলাকার সব মানুষই তাদের কাছে গিয়ে সেই কাজগুলো করিয়ে নিয়ে আসতো। তার ফলে তারও কিছু ইনকাম হতো, প্লাস সেই টাকাটাকে নিয়ে সে এলাকাতেই খরচ করতো, দিয়ে তার নিজে ডেভেলপ হতো। কিন্তু এখনকার দিনে আমরা কি করছি, সবই অনলাইনে অর্ডার করছি। ধরুন আপনার এলাকায় একজন জামার দোকানদার, সে বসে বসে অনলাইনে মেডিসিন অর্ডার করছে, প্লাস একজন মেডিসিন শপের ওনার, সে মেডিসিন শপে বসে বসে সে অনলাইন থেকে জামা অর্ডার করছে। আর সে ভাবছে যে আমার দোকানে কাস্টমার আসছে না। কি করে আসবে? কারণ আপনিও যেমন অর্ডার করছেন অনলাইনে, সেই ব্যক্তিটাও বসে বসে অনলাইনে অর্ডার করছে। কিন্তু আপনি যদি গিয়ে ওই পাশের দোকান থেকে জিনিস কিনতেন, তাহলে আপনার এলাকায় ধরুন যদি 10,000 লোক হতো, তাহলে আপনি জানতেন কি, যে আপনি 100 লোক ছেড়ে দিয়ে বাকি 9,000 লোক আপনার কাস্টমার হতো। কিন্তু সবাই অনলাইন করার জন্য পয়সাটা চলে যাচ্ছে বাইরের বড় বড় কোম্পানির কাছে। তাই লোকাল দোকানদারকে বেছে নিন, আর লোকাল দোকান থেকে মাল কিনুন, তাহলে দেশের আরও ডেভেলপ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।